হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো দেখো, আমার বর যে সোনার কাজগুলো করে, মানে পুঁথি গাঁথে, এটাও করে, এছাড়াও সোনার কাজ করে, সেগুলোই বাড়িতে নিয়ে এসেছিলো। ওর সাথে সাথে আমি করছিলাম রাতে যে পুঁথির হারগুলো আছে সেগুলোই করছিলাম। 6 পিস ছিল, এই যে সব করে করে রাখছিলাম। রাত প্রায় 1টা অবধি করেছি আমরা এই কাজটা। আমি ওর সাথে বসে বসে হেল্প করে দিই। আর তারপরে চলে এসেছিলাম ফটোশ্যুট করার জন্য কিছু। আমরা কোনো ক্যামেরা দিয়ে ফটোশ্যুট না, জাস্ট ফোনে এমনি সেজেগুজে একটু ফটো তুলে নিয়েছিলাম, কিছু ছাড়বো বলে ফেসবুকে বা ইউটিউবে। তারপরে চলে গেছিলাম মামা বাড়ি যাওয়ার আগে আমাদের রান্নাঘর হচ্ছে, তাই গোলায় কিছু জিনিসপত্র অর্ডার দেওয়ার জন্য গেছিলাম, সিমেন্ট বালি। তো সেগুলোই ও অর্ডার দিয়ে আসছিলো। দেখো, অর্ডার দিতে গেছে, দিয়ে আসছে। এখন আমরা মামা বাড়ি যাবো। মামা বাড়ি যাওয়ার আগে একটা মাজা নিয়ে নিলাম, কারণ খুব গরম পড়েছে, মাজাটা খেলে একটু ভালো লাগবে। আর আমি যাই এখন বাইরের খেতে চাই, ও আমাকে কোনো কিছুই খেতে দেয় না। বাড়ি ফিরেই ওকে ফেসিয়াল করে দিচ্ছিলাম। তো ফেসিয়াল করে দিচ্ছি এই কারণেই, কারণ সামনেই আমার 9 মাসের স্বাদ। আমার মামা বাড়ি থেকে আমাকে 9 মাসের স্বাদ দেবে। তোমরা অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না, আমার দাদু মারা গেছে, তাই আমার বাপের বাড়ি কাল ওষুধ চলছে, ওটা 45 দিনে মিটিয়ে যাবে। কাল ওষুধ 45 দিনে তুলে দেবে, তারপর যা হওয়ার হবে বাপের বাড়িতে, মানে আর স্বাদ তো আর হবে না। তারপরে দেখো, কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, সেগুলোই শেয়ার করলাম। তো এখানে উঠেছিলাম বলে অনেক বকা খেলাম। আর এখানে একজনের জন্মদিন ছিল, সেটাই সেলিব্রেশন করেছি। আর এটা স্বাদের দিন, সকালে স্বাদ খেতে চলে এসেছিলাম মামা বাড়িতে। এসে দেখো বসেছিলাম, আমি জানি না কেন স্বাদের দিন আমার চোখ মুখ এরম হয়ে যায়। আর মামি নিজের হাতে সমস্তটা রান্নাবান্না করেছিল। মামি এখানে যেহেতু স্বাদটা মামা বাড়িতে দিচ্ছে, তো মামি আমার জন্য সব রান্নাবান্না করেছিল, অনেক কিছু রান্না করেছিল। আর বলছে দেখো, আমি এখন ছোট রাঁধুনি, আমি অনেক বড় না, অনেক কিছু পারি না, কিন্তু অনেক কিছু আবার পারি তার মধ্যে। তো মামি রান্নাবান্না এখন ভালোই করতে পারে, আর ভালোভাবেই রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে খেতে দিয়েছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমাকেও সাজিয়ে দিয়েছিল, খাবার থালা সব মামি রেডি করেছিল। তো দেখো, এটা মামির ঘরে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য ওপরে। তো একটা ট্রান্সফার ভিডিও নিয়ে নিলাম টুক করে। এই জামাটা পরে আমি এসেছিলাম স্বাদ খাওয়ার জন্য, চান টান করে। তারপরে কারণ কোনো কিছু জামা আমার এখন আর হচ্ছে না, এইগুলোই পরতে হচ্ছে। আর তারপরে দেখো, মামি আমাকে রেডি করিয়ে দিয়েছে, আমি কিন্তু রেডি হইনি, মামিই সব রেডি করিয়ে দিয়েছে, মেকআপ শাড়ি সব মামি করিয়ে দিয়েছে। চুল বাঁধা থেকে শুরু করে সমস্তটাই মামি করে দিয়েছে। আর আমার এখন কোনো জামা কাপড়ই ঠিকঠাক হয় না, এই টুকটাক 2-1টা হয়, সেগুলোই আমাকে সবসময় পরতে হয় সব সময়ের জন্য। তো আমি জানি না ওগুলোও আর 2 দিন পর হবে কি না, কারণ ওগুলোও ভীষণ টাইট হয়ে আসছে। তো দেখো, এই যে সামনাসামনি একবার দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে না লাগছে বলো। আর আমার স্বাদের দিন বললাম চোখ মুখ শুকিয়ে যায়, কেন জানি না, এরকমই হয়। আর এই যে সব খাবার মামি রান্না করে দিয়েছে আমাকে। আমার মা মনে হয় পায়েসটা করেছিল খালি, হয়তো পায়েস চাটনি মা করেছিল, আর বাদবাকি সব মামি রান্না করেছে। মামি রান্না করেছে, এখন মামি আসবে আশীর্বাদ করতে, একে একে সবাই আমাকে আশীর্বাদ করবে। তো মামি যেরকম পারে মামির মতন করে আশীর্বাদ করে নিচ্ছে। আর দেখো, মাম্মাম রেডি হয়ে বসেছে আমার পাশে, পাঞ্জাবি পরেও। প্রত্যেকবার যখন আমার শ্বশুরবাড়িতে 7 মাসে স্বাদ দিয়েছিল তখনও বসেছিল, কিন্তু যেদিন বাসি স্বাদ ছিল আমার বাপের বাড়ি থেকে, সেদিন আর বসেনি, কারণ সেদিন মাম্মাম ছিল না। তো মাম্মাম কি খাবে জিজ্ঞাসা করছে, বলছে আমি দই খাবো, ওকেও সবাই খাইয়ে খাইয়ে দিচ্ছিল। আর দেখো, একটা ছোট্ট বুনু এসেছে, ওই বুনুটাকেও বসিয়ে নিচ্ছিলাম এখানে। তো বুনুকে বসিয়ে নিচ্ছিলাম। আর দেখো, আমি আগের থেকে অনেকটাই গোলুমলু হয়ে গেছি, এখন একটু নড়তে চড়তেও আমার কষ্ট হয়। আর বুনু ওখানে বসে বসে, বুনুও আমায় খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে, সবাই যা করছে ও তাই করছে। এখন দিদুন আশীর্বাদ করে নিচ্ছে আমাকে, তো বুনুকেও আশীর্বাদ করছে। আর আমি এখানে, সবাই আমাকে টাকা দিচ্ছিল, আর ওরা বসেছিল, ওদের হাতেও টাকা দিচ্ছিল সবাই। আর দেখো, এখানে বুনু আমাকে আশীর্বাদ করবে, ওই দেখো আশীর্বাদ করছে কিভাবে, মাথায় হাত দিয়ে দিয়ে। আমার মা করছে এবার আশীর্বাদ আমাকে, ও আমাকে পায়েসও খাইয়ে দিয়েছে। আবার একজন দেখেছে যে একজন আমার পেটে প্রদীপের তাপ দিচ্ছে, আশীর্বাদ করছে, বুনুও ওইভাবে আশীর্বাদ করছিল। তো সবাই সব কিছু, মানে এই যে আশীর্বাদ, ছোট থেকে বড় থেকে এই পাওয়াটাই সব থেকে বড় পাওয়া। তো দেখো, এটা বুনুর ঠাম্মি আশীর্বাদ করছে, মানে এটা আমারও একটা দিদুন হয়, আশীর্বাদ করে নিচ্ছে আমাকে। তো এই আশীর্বাদের যে টাকাগুলো পেয়েছি আমি, সেটা রেখে দেব। আর রেখে দিয়ে আমি এই টাকাটা দিয়ে কোনো একটা ভালো কাজে লাগাবো। কি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে সব খাওয়া দাওয়া যেইভাবে খেতে হয় সেইভাবেই খেয়েছি। খাওয়া দাওয়ার পর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার অনেক গরম দিচ্ছিল, আর প্রচণ্ড গরম পড়েছে এখন। আর মাম্মামের শরীরটাও খুব খারাপ এখন, মাম্মামের জ্বর হয়েছে 2-3 দিন ধরে।
তো দেখো মাম্মামের জ্বর হয়েছে, মাম্মাম শুয়ে রয়েছে ওখানে, ঘুমিয়ে গেছে, ও একা একাই ঘুমিয়ে যাচ্ছে কাঁথা চাপা দিয়ে, আর বারবার বলছে মাম্মাম আমার পাশে এসে শো। আমি ওর পাশে গিয়ে শুয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও করিনি। রাত্রিবেলা মাম্মামকে দুটো খাওয়াতে বসিয়েছিল দিদুন, আর দেখো ওর গাল না ঠেললে ও খায় না, গালের মধ্যে ফোন দেখে আর গালের মধ্যে জড়ো করে রেখে দেয়। তো আমরা সবাই খেতে বসে গেছিলাম, আমিও বসেছিলাম ওর সাথে, আমার খাওয়া হয়ে গেছে, ওর হয়নি। তো এরপর আমরা শুতে যাবো, পরপর ভিডিও নিয়ে আসবো। টাটা বাই বাই গাইস, সবাই ভালো থেকো, টাটা।